হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের নেক্সট ক্লাসে এসেছি, উপস্থিত হয়েছি সবাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এর সাথে কিন্তু আমি পারফেক্ট কন্টিনিউয়াসটাকেও শিখিয়ে দেব। এর জন্য তোমরা আগেই দেখতে পাচ্ছ বোর্ডে আমি কন্টিনিউয়াসের স্ট্রাকচার এবং পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অলরেডি লিখে রেখেছি। তার কারণটা হচ্ছে এই দুটি টেন্সের সিমিলারিটি অনেক, মিল অনেক। তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ ভার্বের সাথে আইএনজি এখানেও রয়েছে, আবার এখানেও রয়েছে। আবার এখানে একটা সাইডে লেখা আছে ডিউরেশন, বা বাংলা যেটা আমি লিখে রেখেছি সময় ধরে হবে। এই আজকের ভিডিওটা যদিও অতটা লম্বা হবে না, কারণ হচ্ছে যে এখানে আমাদের সেই ইনডিফিনিট টেন্স করার সময় যে ডু ভার্বের প্রবলেমগুলো আসছিল বা ডু ভার্ব আমরা যে ইউজ করছিলাম সেটা এখানে কিন্তু প্রয়োগ হবে না। তার কারণ আমরা এই 6টি টেন্সে কিন্তু দেখতেই পাচ্ছি যে আমরা বি ভার্ব আর হ্যাভ ভার্বের ব্যবহার করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই দুটো টেন্স নিয়ে আলোচনা শুরু করছি। কন্টিনিউয়াস শব্দের অর্থটা হলো কিন্তু ঘটমান, মানে একটি কাজ যেটি চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যেটা বুঝি, অতীতে কোনো একটা সময় স্টার্ট হয়েছিল, ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে শেষ হবে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কাজটা যেন মনে হচ্ছে কি চলছে। এই ধরনের টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ঠিক তেমনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সও একই ব্যাপার, অতীতেও কাজটা চলছিল, চলছিল বোঝাচ্ছে, আবার ভবিষ্যতেও কিন্তু কাজটা চলতে থাকবে। এই ধরনের টেন্সকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। ঠিক, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে আগে বলা হয়েছে, পারফেক্ট মানে পুরা ঘটিত, মানে যে ঘটনাটা ঘটে গেছে। তাহলে স্যার এটা হয়তো কোশ্চেন আসতেই পারে ছাত্রের কাছ থেকে যে স্যার তাহলে এটার নাম পারফেক্ট কন্টিনিউয়াস কেন হলো না? দেখতেই পাচ্ছ আগে রয়েছে পারফেক্ট, আবার পেছনে রয়েছে কন্টিনিউয়াস, মানে হয়তো কাজটা শেষ হয়ে যেত বা সম্পূর্ণ হয়ে যেত কিন্তু হয়নি, সেটা আবার কন্টিনিউ রয়ে গেছে। এই ধরনের সেন্সটাকে ক্যারি করার জন্য কি হয়ে গেছে, একটা টেন্স তৈরি হয়েছে যার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট এই কন্টিনিউয়াস টেন্সের তফাৎ হচ্ছে কিন্তু টাইম, সময়। আরেকবার বলি, সময় ধরে যদি কোনো কাজ চলছিল বা চলিতে থাকিবে, এই ধরনের যদি টেন্স বুঝতে পাই তাহলে সেটা আমাদের হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি কোনো কাজ এমনি বোঝাচ্ছে চলছে, চলছিল, চলতে থাকবে, তাহলে সেটা হবে আমাদের কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেটা বুঝলাম স্ট্রাকচার কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আমরা আগে নিই, সাবজেক্ট যে কেউ হতে পারে। সাবজেক্ট সম্বন্ধে আগে বলা হয়েছে, সাবজেক্ট মানে আমার পার্টিসিপল স্পিচের দুটি অংশ, কি নাউন বা প্রোনাউন। পার্টিসিপল স্পিচ কটা আছে? 8টা। সবাই তো আর সাবজেক্ট হতে পারে না, বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহৃত হয় পার্টিসিপল স্পিচের দুটি অংশ নিয়ে, কি কি? নাউন আর প্রোনাউন। বাস, এ ব্যতীত আর কেউ সাবজেক্ট রূপে আসতে পারে না বা আসে না। তাহলে আমরা সাবজেক্ট বাক্যে যেটা আমাদের প্রয়োজন হবে আমরা ইউজ করে নেব। তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি নেব? বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট কি? এমিজার। সাবজেক্টের হিসেবে এই সাবজেক্টের সাথে এই 3টি ভার্বের মধ্যে কোন ভার্বটি এগ্রিমেন্ট হবে সেটা আমরা দেখে নেব, বসিয়ে ফেলবো। তারপরে যে ভার্বটা, যদি গো আছে গোয়িং হবে, প্লে থাকলে প্লেইং হবে, ডু থাকলে ডুইং হবে, সিং থাকলে সিঙ্গিং হবে। এই যে প্লেইং, ডুইং, সিঙ্গিং, ডান্সিং, ব্রেকিং, যেই ভার্ব আমরা মেন ভার্ব ইউজ করি না কেন, কন্টিনিউয়াস টেন্সে আমার সব ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা, তফাৎটা আসবে কোথা থেকে? না, আসবে বি ভার্ব থেকে। ভার্বের আইএনজি প্রত্যেকটি টেন্সে ব্যবহৃত হবে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ভার্বে, প্রত্যেকটি টেন্সে আমার কি ইউজ হচ্ছে? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ। তফাৎটা কে এনেছে? বি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পরে কি বোঝাচ্ছি আমরা? এমিজার। পাস্ট কন্টিনিউয়াস হলে পরে কি বোঝাচ্ছি আমরা? ওয়াজ ওয়ে। ফিউচার কন্টিনিউয়াস হলে পরে কি বোঝাচ্ছি আমরা? শ্যাল বি বা উইল বি।
ঠিক আছে, এটা আমরা আবার এক্সাম্পলে দেখে নিই, খুব সোজা, এখানে অসুবিধা হবে না। এবং তারপরে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভটা দেখে নেব। যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ তোমাদের আগে সূত্র তোমরা জানো, কোন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি প্রয়োজন হয়, একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। যদি বাক্যে আমরা হেল্পিং ভার্ব পেয়ে যাই, সেই হেল্পিং ভার্বটাকে আমরা কাজে লাগাই। যদি না পাই তাহলে ডু ড্যাশ ডিড ব্যবহৃত হয়। আর তো ডু ড্যাশ ডিড ঝামেলা নেই, না আছে? নেই। কেন নেই? না আমরা প্রত্যেকটি টেন্সে কি পাচ্ছি, হেল্পিং ভার্ব পেয়ে যাচ্ছি। ফলে এই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করাটা অত্যন্ত সোজা। কারণ হচ্ছে এই নেগেটিভ এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, আবার এদিকে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ নট। বোঝা গেল? তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, না ইন্টারোগেটিভ করার সময় কি করবো, এই হেল্পিং ভার্ব গুলোকে সাবজেক্টে আগে নিয়ে আসি, গল্প শেষ। তাহলে এই টেন্স গুলোতে ইন্টারোগেটিভ ও নেগেটিভ করা খুবই সোজা, যেহেতু এখানে আমরা অলরেডি কি পেয়ে যাচ্ছি, একটা করে হেল্পিং ভার্ব পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা এটা এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপর আমরা এই দুটো টেন্সকে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। কোন একটা ভার্ব নিচ্ছি, সাপোজ একটা ভার্ব নেব। কি ভার্ব নিচ্ছি? রেন। এখন তো বর্ষাকাল, তাহলে বর্ষাটাকে ধরে নিয়ে হোক, দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তাহলে আমরা বর্ষাটাকে ধরি। তাহলে আমাদের একটা ভার্ব হচ্ছে কি না রেন। রেন, ঠিক। তাহলে বৃষ্টি পড়ছে, আমার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমার সাবজেক্ট হিসেবে কি আছে, ইট হয়ে গেল। তারপরে আমরা ইট নিয়েছি, অ্যামিজারের কি নেব, ইজ। তারপরে আমরা লিখবো কি, রেনিং, বৃষ্টি পড়ছে, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার মজার ব্যাপার দেখো, আমি একসাথে দুটো টেন্স করাচ্ছি, খুব সিম্পল। দেখো এই ইট ইজ রেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাই বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমাকে কোনো রাইটিং এ লিখতে হয়, তাহলে কি শর্ত বর্তাবে, না শর্ত বর্তাবে এই বৃষ্টিপাতটা কত সময় ধরে হচ্ছে। যদি কেউ বলে দে আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, গতকাল রাত্রির থেকে বৃষ্টি পড়ছে, তাহলে আমরা কি ধরে নিলাম, একটা সময়। কি ধরলাম, একটা সময়, ডিউরেশন। তো যদি কেউ বলে যে একটি সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে, আধ ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে, বা সন্ধ্যার থেকে বৃষ্টিপাত হচ্ছে, বা সকাল বেলার থেকে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, আমরা কি ধরে নিলাম, একটা সময়। তাহলে যদি সময় ধরে থাকি, তাহলে সেটা চলে যাবে কোথায়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ধরে নাও আমি বলে দিচ্ছি যে 2 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে, সময় ধরলাম, তাহলে আমার কি হয়ে যাবে, এই যে 2 ঘন্টা ধরলাম না, এই 2 ঘন্টা ধরার জন্য আর কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা লিখতে পারবো না, যেহেতু আমরা কি ধরে নিয়েছি, সময়। তাহলে তার এক্সাম্পল হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ চলে এলো, হ্যাভ হ্যাজ কি নেবে, হ্যাজ, তারপরে এই বিন ওয়ার্ডটা বসিয়ে দেব, আবার রেনিং, ভার্বের সাথে আইএনজি যোগ, ইট হ্যাজ বিন রেনিং হলো এই যে সময়, ফর 2 hours হয়ে গেল। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তফাৎটা পরিষ্কার দেখতে পাচ্ছ। কোন লোক বা কোনো ব্যক্তি যদি কোনো একটা কন্টিনিউয়াস টেন্সকে সময় ধরে বলে, তাহলে সেটা যাবে পারফেক্ট কন্টিনিউয়াসে, আর যদি এমনি বলে তাহলে সেটা যাবে কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এতটা বুঝতে অসুবিধা হয়নি। এবার পাস্ট টেন্স যদি আমরা এটা করি, তাহলে কি করব, ইট ওয়াজ রেনিং। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি করা হয়, তাহলে এটা হবে ইট হ্যাজ এর পরিবর্তে চলে আসবে হ্যাড, তারপরে বিন বিন, রেনিং র্যানিং। আবার এখানে একটা জিনিস আবার দেখিয়ে দিচ্ছি, ধরে নাও যদি সময়টা নির্দিষ্ট হয়ে যায়, সময়টা কি হয়ে যায়, নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট সময়, অনিশ্চিত সময়, 2 ঘন্টা। 2 ঘন্টা বলতে তো আমরা বুঝতে পারছি না কতটা থেকে কতটা, বা সকালবেলা না সন্ধ্যাবেলা, রাত্রিবেলা। যদি আমার দিনটা বা সময়টা যদি নির্দিষ্ট হয়ে যায়, তখন কিন্তু ফরের পরিবর্তে কি আসে, সিন্স। কিভাবে দেখে নাও, যদি আমি বলি সন্ধ্যা বেলার থেকে বা ভোর বেলার থেকে, তাহলে হবে ইট হ্যাড বিন রেনিং সিন্স, কি হবে, ফরের পরিবর্তে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এই যে মর্নিংটা নির্দিষ্ট সময়, একটা মর্নিং বলতে আমরা সবাই জানি কোন সময়টাকে বোঝানো হয়, ফলে তার আগে কি চলে এলো, সিন্স। আর যখন সময়টা অনিশ্চিত, 2 ঘন্টা বলতে কোন ঘন্টার সময় বলা হচ্ছে, কি বলা হচ্ছে বুঝতে পারছি না, তার জন্য কি এলো, ফর।
তাহলে অনির্দিষ্ট অনিশ্চিত সময়ের জন্য ফর বসে এবং নির্দিষ্ট সময়ের আগে কি বসাতে হয়, সিন্স। দুটো ক্ষেত্রেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সময় ধরে কাজ হয়। দুটি এক্সাম্পল হয়ে গেল। 3 নম্বর এক্সাম্পল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ইট উইল বি, বি ভার্ব ফিউচার, শ্যাল বি উইল বি, আবার রেনিং, এটা হয়ে গেল। এবং পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি বানায় তাহলে হবে ইট উইল হ্যাভ বিন রেনিং for 2 hours। তাহলে একটি ভার্ব যেটা আমরা নিয়েছিলাম রেন, বৃষ্টিপাতকে নিয়ে, যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়তে থাকিবে, এই ধরনের যখন আমরা টেন্স বললাম বাংলাতে, তখন আমরা ইউজ করলাম কন্টিনিউয়াস টেন্সে। আবার সেই বৃষ্টি পড়ছে, পড়ছিল, পড়তে থাকিবে, যখন এটা সময় ধরে দিলাম যে 2 ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে, তখন চলে এলো পারফেক্ট কন্টিনিউয়াসে। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তফাৎটা হচ্ছে সময়, যদি সময় ধরে আমরা বলি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে আসবো। এতদূর আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ কি, সময়। যদি ডিউরেশন আছে, সময় ধরে যদি বলছো, তাহলে আমরা কোথায় নিয়ে যাব, এই স্ট্রাকচারে, এবং এই স্ট্রাকচার পরিষ্কার এই স্ট্রাকচারে ফেলে দিতে হবে আমাদের, ঠিক আছে। আর কন্টিনিউয়াস টেন্স যখন সময় ধরে বলবেন, এমনি আমি খেলছি, কি হবে, আই এম প্লেইং, আমি খেলছি, কি হবে, আই এম প্লেইং। কিন্তু যদি বলো আমি 1 ঘন্টা ধরে খেলছি, তখন বলতে হবে আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। বুঝা গেল? সময় যদি ধরে দিয়েছো চলে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি এমনি বলছো তাহলে থাকবে কোথায়, কন্টিনিউয়াস টেন্সে। ক্লিয়ার হয়েছে? এতদূর আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে, এটা তো আমি যতগুলো এক্সাম্পল দিলাম সেটা কিসের দিয়েছি, অ্যাফার্মেটিভ, হ্যাঁ বা চোখের। এবার আমরা এর আগের ক্লাসে যখন আমি ইনডিফিনাইট টেন্স তোমাদেরকে পড়াচ্ছিলাম বা ক্লাস নিচ্ছিলাম, সবাই জানোই যে ইনডিফিনাইট টেন্সে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভও করেছিলাম। এখানে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাই, তাহলে আমরা খুব সহজে বানাতে পারবো। তার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকটি ভার্বে আমরা কিন্তু একটি করে কি পাচ্ছি, হেল্পিং ভার্ব। কি পাচ্ছি আমরা, একটি করে হেল্পিং ভার্ব পাচ্ছি। এই হেল্পিং ভার্ব গুলো কি করব, আমরা সাবজেক্টের থেকে আগে নিয়ে আসবো, তাহলে কি হবে, সেটা ইন্টারোগেটিভ, আর তার সাথে নট লাগিয়ে দিলে নেগেটিভ। যদি একটা যে কোনো এক্সাম্পল ধরি, তাহলে আমি যদি এটাকে যদি নেগেটিভ করি, তাহলে কি হবে, ইট ইজ নট, তারপরে যা আছে তাই, রেনিং হয়ে গেল। এবং এটা যদি আমি কোয়েশ্চেন মার্ক করি, তাহলে এই ইজটা এগিয়ে আসবে, ইজ ইট রেনিং হয়ে গেল। তাহলে একটি অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বানাতে কন্টিনিউয়াস টেন্সে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অসুবিধা হবে না, কারণ আমরা অলরেডি হেল্পিং ভার্ব পেয়ে যাচ্ছি। যেখানে আমরা হেল্পিং ভার্ব পাই না, সেখানে আমাদের ডামি ভার্ব হিসেবে ডু ভার্ব ইউজ করতে হয়। প্রেজেন্টে ডু ডাজ, পাস্টে ডিড, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এখানেও যদি আমরা যে কোনো একটি বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে উপরের বাক্যটাই যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, তাহলে ইট হ্যাজ নট হয়ে যাবে, তারপরে বিন, তারপরে রেনিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। আবার এটাকে যদি আমরা কোয়েশ্চেন মার্ক হিসাবে নিই, তাহলে হ্যাজটা এগিয়ে আসবে, তারপরে ইট হবে। কোয়েশ্চেন মার্ক। আশা করি তোমরা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এই 6টি টেন্স বুঝতে পেরেছো। 6টি টেন্স বলতে কন্টিনিউয়াসের 3টি এবং পারফেক্ট কন্টিনিউয়াসের 3টি। আজকে ক্লাসটাকে আর আমি বেশি লম্বা করছি না, এখানে ক্লাসটা আমি শেষ করছি।